এবার শাসক ভয় পাবে। সোমবার রাত থেকেই ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। তুমুল শোরগোল। সাথে সাথে পুলিশ, ডাক্তার এবং ধর্ষক একসঙ্গে জেলে। মমতাই মূল কারণ। সাগর দত্ত নিয়েও খোঁচা শুভেন্দুর। ফের সুর চলালেন বিজেপি নেতা। আইএএস অফিসারের স্ত্রীকে কে ধর্ষণ করলো? পশ্চিমবঙ্গকে ধর্ষণমুক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পদ থেকে সরিয়ে দিন। এবার বাইরের নয়, বললেন বাংলারই নেতা। চরম অপমানিত। পদত্যাগ করছেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর কাছে ইচ্ছা প্রকাশ ববির। 50,000 লোক নিয়ে ডাক্তারদের ঘেরাওয়ের হুমকি। মমতার পাশাপাশি প্রধান বিচারপতির কাছে অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 30টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে মহারাষ্ট্র অসমে ধর্ষকদের রাম নাম সত্য হয়ে করে দেয়, আর মমতা এখানে তাদের আশ্রয় দেয়। বিস্ফোরক শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের প্রতিবাদের জের অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে। এই ভারত ঘরে ঢুকে মারে। সার্জিক্যাল স্ট্রাইক বর্ষপূর্তিতে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির। হাজার হাজার টাকায় সিসিইউ জেনারেল বেড বিক্রি। কলকাতা মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ। ভারতে গিয়ে পুজো করো, এদেশে করলে 46 সালের নোয়াখালী করে দেব। বাংলাদেশি জিহাদি তরুণী পাপিয়া নাসরিনের হুমকি। দোষ প্রমাণ হলে 10 বছর পর্যন্ত জেল হতে পারে নির্মল মাঝির। সোমবার রায় দেবে আদালত। লাগাতার কর্মবিরতির ডাক। এটা কি জনগণকে থ্রেট নয়? জুনিয়র ডাক্তারদের কাছে প্রশ্ন কুণালের। বাংলায় বন্যা হলে কেউ খোঁজও নেয় না। উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তর ঘটনা। কাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন। কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। পুলিশ, ডাক্তার এবং ধর্ষক একসঙ্গে জেলে। মমতাই মূল কারণ। সাগর দত্ত নিয়েও খোঁচা শুভেন্দুর। ফের সুর চলালেন বিজেপি নেতা। পুজোয় ভিআইপি শুধুমাত্র ডাক্তাররা। আরজিকর আন্দোলনকে সমর্থন করে উদ্যোগ। এবার শাসক ভয় পাবে। সোমবার রাত থেকেই ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। তুমুল শোরগোল। 50,000 লোক নিয়ে ডাক্তারদের ঘেরাওয়ের হুমকি। মমতার পাশাপাশি প্রধান বিচারপতির কাছে অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে। মা ডেকেছেন তাই। সুকন্যার হাত ধরে স্ত্রী এবং মেয়ের পাশাপাশি মমতা অভিষেকের নামেও কালীকে পুজো দিলেন কেষ্ট। বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের। সোমবার থেকে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি। রবিবার পথে নামছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা। 1 তারিখ শহরে লক্ষাধিক মানুষের মিছিল। চরম অপমানিত। পদত্যাগ করছেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর কাছে ইচ্ছা প্রকাশ ববির। জুনিয়র ডাক্তারদের বারবার হুমকি। বিধায়ক হুমায়ুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে চিঠি আইএমের। আইএএস অফিসারের স্ত্রীকে কে ধর্ষণ করলো? পশ্চিমবঙ্গকে ধর্ষণমুক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পদ থেকে সরিয়ে দিন। এবার বাইরের নয়, বললেন বাংলারই নেতা। আরজিকরের নির্যাতিতাকে আগে খুনের পরে ধর্ষণ। দেহের আঘাতে নতুন রহস্য দেখছে সিবিআই। রাজনীতি চলবে না। সাগর দত্তে গিয়ে গো ব্যাক শুনে ফিরলেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর। ধর্ষণ কখন হয়েছিল? আরজিকর কাণ্ডে নির্যাতিতার দেহে আঘাতের চিহ্ন ঘিরে আরও ঘনীভূত রহস্য। আরজিকর কাণ্ডে বিরাট মোড়। ধর্ষণ খুনের প্রমাণ লোপাটে যুক্ত জুনিয়র ডাক্তাররাও। বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। গাদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। ভাঙড়ের শওকতের পাশে দাঁড়িয়ে আরাবুলকে নিশানা সায়নীর। বারবার দেখে নিলেন নম্বর আছে কিনা। এবার গোপন বৈঠক চান অনুব্রত মণ্ডল। কার সঙ্গে? তুঙ্গে জল্পনা। জেল খেটে বেরোবো যেদিন, সেদিন বহরমপুর মেডিকেলে 50,000 লোক নিয়ে যাব, হুঙ্কার তৃণমূল বিধায়কের। ধৃতদের না ছাড়লে দেহই নেব না। মৃতার পরিবার। প্রতিবাসীদের বিক্ষোভেও পাল্টা উত্তেজনায় সাগর দত্তে। সন্দীপের প্রভাবশালী যোগ দেখে বিস্মিত সিবিআই। মোবাইল ঘেঁটে হাতে এলো বিস্ফোরক তথ্য। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর। এবার
শাসক ভয় পাবে। সোমবার রাত থেকেই ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা তুমুল শোরগোল। তো হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার রাজ্য সরকার কি জানায় এবং শীর্ষ আদালত কি বলে তা দেখার পরে ফের সোমবার বিকেল থেকে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজে যেমন কর্মবিরতি চলছে তেমনটাও চলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জেনারেল বডি বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তারা। জুনিয়র ডাক্তারদের দাবি, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে রাজ্যকে সেটাও মানা হচ্ছে না। জুনিয়র ডাক্তারদের দাবি, সাগর দত্তের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা এখনও নেই। তাদের কথাই আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। আমাদের শুনতে হলো আবার অভয়া করে দেব। থ্রেড কালচারকে উপড়ে ফেলার জন্য আমরা দাবি তুলেছিলাম, কিন্তু দিকে দিকে শাসক দলের নেতা স্বাস্থ্য সিন্ডিকেটের নানা মাথার হুঁশিয়ারি দিচ্ছে। এইসব সাহস কোথা থেকে পাচ্ছে? এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আইএএস অফিসারের স্ত্রীকে কে ধর্ষণ করলো? পশ্চিমবঙ্গকে ধর্ষণমুক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পদ থেকে সরিয়ে দিন। এবার বাইরের নয়, বললেন বাংলারই এই নেতা। তো এবার বাংলার নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বড় মন্তব্য সামনে রেখেছেন। তিনি টুইট করে বলেছেন, আইএএস অফিসারের স্ত্রীকে কে ধর্ষণ করলো? পশ্চিমবঙ্গে ধর্ষণমুক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পদ থেকে সরিয়ে দিন। কলকাতা হাইকোর্ট আইএএস অফিসারের স্ত্রীকে জড়িত ধর্ষণের মামলায় তাদের ভুল আচরণের জন্য পুলিশের সমালোচনা করেছে। আদালত লেক থানায় একাধিক কর্মকর্তার দ্বারা ভুল ফাইলিং, প্রমাণ টেম্পারিং এবং অন্যান্য ত্রুটি উল্লেখ করেছে। অভিযুক্তরা জামিন পেয়েছিলেন কারণ এফআইআরে ধর্ষণের অভিযোগ অন্তর্ভুক্ত ছিল না, বরং কম অভিযোগ ছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেনি। প্রাথমিক অভিযোগ নেওয়া হলেও পরে তা পরিবর্তন করা হয়। পুলিশ প্রাথমিক মেডিকেল পরীক্ষা করেনি। ঘটনার 35 দিন পর ডাক্তারি পরীক্ষা করা হয়। আইন অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা একজন নারী হওয়া উচিত ছিল, কিন্তু একজন পুরুষ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিলজলা থানার একজন অফিসার কল্পনা রায় এর সাথে জড়িত। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আরজি করের নির্যাতিতাকে আগে খুনের পরে ধর্ষণ, দেহের আঘাতে নতুন রহস্য দেখছে সিবিআই। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তরুণীকে আগে খুন না আগে ধর্ষণ করা হয়েছে তারই উত্তর খুঁজছে সিবিআই। অ্যান্টিমর্টেম এই শব্দটি ঘিরে বাড়ছে রহস্য। আরজি করের নির্যাতিতাকে তরুণীর ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে এখনও ধোঁয়াশা কাটিয়ে উঠতে পারেনি সিবিআই। সাথে সাথে নির্যাতিতার দেহের আঘাতের চিহ্ন নিয়ে নতুন করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে সিবিআই। আঘাতের রহস্যের কিনারা করতে মরিয়া সিবিআই সূত্রের খবর। ময়নাতদন্তের রিপোর্টে লেখা রয়েছে অ্যান্টিমর্টেম এই শব্দটি, এর অর্থ আঘাতের ঘটনা মৃত্যুর আগে, কিন্তু সিবিআই এই তথ্য মানতে নারাজ। সিবিআই সূত্রের খবর, এই রহস্যের সমাধানে ইতিমধ্যেই নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসকদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মিলিয়ে দেখা হয়েছে। সিবিআই সূত্রের খবর, আঘাতের চিহ্ন সংক্রান্ত প্রশ্ন করা হচ্ছে ডোমেদেরও, তাদের বয়ানও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই তদন্তকারী সূত্রের খবর, অনেকেই মনে করছেন আরজি কর কাণ্ডে আগে খুন করা হয়েছে, তারপরই হয়েছে ধর্ষণ, নয়তো খুনের উদ্দেশ্যে নির্যাতিতাকে অর্ধমৃত অবস্থায় রেখে পালিয়ে গিয়েছিল অপরাধী বা অপরাধীরা, তারপরই ধর্ষণ করেছে সঞ্জয় রায়। সিবিআই একাধিকবার ক্রাইম সিন পরিদর্শন করেছেন, তাতেই তাদের অনুমান তরুণী চিকিৎসককে অন্য কোনো মোটিভে খুন করা হয়েছে, খুনের আগে ধর্ষণ করা হয়নি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সুদীপ্ত ঘোষের ঘনিষ্ঠের দুটি মোবাইল ফোন নিয়েও রহস্য বাড়ছে। সিবিআই সূত্রের খবর, সেখান থেকে অনেক ছবি এবং তথ্য মুছেই ফেলা হয়েছে, তাই ফরেন্সিকের জন্য আবার পাঠানো হয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মহারাষ্ট্র অসমে ধর্ষকদের রাম নাম সত্য হয়ে করে দেয় আর মমতা এখানে তাদের আশ্রয় দেয়। তো মুখ্যমন্ত্রীকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। মমতা ব্যানার্জি ধর্ষকদের প্রোটেকশন দেন। নন্দীগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের সামনে এমনই মন্তব্য করেছেন তিনি। হুমায়ুন কবিরের মতো লোকেদের উল্টো দিক করে ঝুলিয়ে সোজা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। সাগর দত্ত মেডিকেল কলেজে ডাক্তার নার্সদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টের রায় পছন্দ মতো না হলে সোমবার বিকেল থেকেই কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন তারা। রবিবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সাগর দত্ত মেডিকেল কলেজ প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। মমতা ব্যানার্জিই তো এর মূল কারণ। এরপর তিনি মহারাষ্ট্রের এনকাউন্টার প্রসঙ্গ তুলে বলেন, মহারাষ্ট্রের বদলাপুরে কিভাবে রাম নাম সত্য হয়ে করে দিয়েছে ধর্ষককে, আর এখানে মমতা ব্যানার্জি ধর্ষকদের প্রোটেকশন দেন। খুবই লজ্জার ডাক্তার, ধর্ষক, পুলিশ সবাই জেলে। অসমের প্রসঙ্গ তোলেন তিনি। পাশাপাশি হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে তিনি বলেছেন, উনি সব সময় বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন প্রার্থী করেছিল মমতা ব্যানার্জি তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য এইসব কথা বলেন। বিজেপি সরকার এলে এইসব লোককে উল্টো দিক করে ঝুলিয়ে কি করে সোজা করতে হয় সেটা দেখাবো। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আরজি কর কাণ্ডে বিরাট মোড়, ধর্ষণ খুনের প্রমাণ লোপাটে যুক্ত জুনিয়র ডাক্তাররাও, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। তো
তো আরজি করে ধর্ষণ এবং খুনের তথ্য প্রমাণ লোপাটে নজরে এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররা। তথ্য প্রমাণ লোপাটে জুনিয়র চিকিৎসকদের একাংশের যোগের কথা জানতে পেরেছে সিবিআই। নির্দিষ্ট তথ্য প্রমাণে ইঙ্গিত সিবিআই এর সেমিনার রুমে পুলিশ পৌঁছানোর আগে থেকেই সেই জুনিয়র ডাক্তারদের উপস্থিতির তথ্য এসেছে সিবিআই এর হাতে। সন্দীপের ঘনিষ্ঠ মহলের ওই জুনিয়র চিকিৎসকদের গতিবিধি সন্দেহজনক, এমনই দাবি সিবিআই এর। তো দেখুন আজকের অন্তিম আপডেট। এই ভারত ঘরে ঢুকে মারে, সার্জিক্যাল স্ট্রাইক বর্ষপূর্তিতে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মুতে নির্বাচনী সভা করেছেন। 2016 সালের এই দিনে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় বায়ুসেনা। কাশ্মীর দিয়ে পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করে জঙ্গি ঘাঁটিতে বোমা ফেলে ভারতীয় বাহিনী। স্বভাবতই সার্জিক্যাল স্ট্রাইকের 8 বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর ভাষণ জুড়ে ছিল সেই দিনটির কথা। নির্বাচনী ভাষণে নাম না করে সার্জিক্যাল স্ট্রাইক নিয়েই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তাতে নিজের বীরত্বও জাহির করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই ভারত ঘরে ঢুকে মারে, আতঙ্কবাদীদের গুরু ঠাকুরেরা আকাশ বা পাতাল যেখানেই গা ঢাকা দিয়ে দেখ না কেন, মোদির হাত থেকে তারা রেহাই পায় না। মোদি ঠিক খুঁজে বের করবেই। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।